বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে, তাই যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীর নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্বনবী, সকল নবীর নবী, সকল কুল মাকলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা এবং এ জালসার মধ্যমণি আমার জাহাঙ্গীর ভাই, যার মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমার মুর্শিদ পাকের উদ্যোগে এই অনুষ্ঠান হয়ে থাকে। আমার মুর্শিদ পাক ওফাত হয়ে যাওয়ার পরেও আমরা সেই অনুষ্ঠান আজও পর্যন্ত করতে চলেছি। তো সেখান থেকে আমার মুর্শিদ পাকের যে সত্য বাণীগুলো, সেগুলোই বিশ্বের মানব জাতিকে পৌঁছানোর দায়িত্ব আমাদের কাছে রয়ে গেছে, যে কারণে আমাদের এখানে এসে সেই সত্যগুলো প্রকাশ করতে হয়। আমরা সেটাই করে থাকি, আজও সেভাবেই করব। কিন্তু আমার মুর্শিদ পাকের কিছু হেদায়েতি সন্তানেরা যেসব বক্তব্য নিয়ে আসে, ওখানে না গেলেই নয়। কারণ তারাই নিজেই বলছে, যারা হিংসা নিন্দা করে তারা কখনোই আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। তারা শুকনো খড়ি ছাড়া আর কিছু না। এবার আসি সে জায়গার উপরেই, যেটা মুর্শিদ পাক হুকুম করেছিল আমার বড় সন্তানের কাছে আমার দায়িত্ব রয়ে গেল, আর তারা শুক্রবারের অনুষ্ঠান খুলে নিয়েছে। এটা তাদের হিংসা হচ্ছে না, এটা তারা বুঝতে সক্ষম না। তার কারণ তাদের সন্তানেরা ভালো না। আমির বলতে সক্ষম এরা, এটা ঠিক আছে, কিন্তু তাদের 5টা সন্তানের তারা দেখতে কখনোই তারা ভালো চোখে দেখতে রাজি না। এটাই তো। কিন্তু আল্লাহর বিধান যদি আমি মানি, আল্লাহর সত্য বাণী যদি আমি মানি, তাহলে আমাদের এই সন্তানেদের পার কোনো হিংসা নিন্দা থাকার কথা না। তার কারণ আমাদের একটাই লক্ষ্যবস্তু, সেটা আমাদের পার কি হুকুমগুলো রয়ে গেল। এখন আমরা হিংসায় আছি না আমরা সেই সঠিকের পার এখনো দাঁড়িয়ে আছি। যেমন আদম নূর বলেছিল এই বেলায়েতের ঘূর্ণি ঝড় হবে, তো হয়ে গেছে। তো এই ঝড়টা তো হয়ে গেছে। এখন বিন্দু বিন্দু বালু কোনাগুলো আদম নূরের আঙিনায় পড়ে রয়ে গেছে। তার মানে তাদের কাছে কোনো অর্থ সত্য নেই, তারা কোনো অহংকার দেখাইতে পারতেছে না। তারা এই আদম নূরের হুকুমগুলো যেরকম মসজিদ করার কথা ছিল তারা করবে পারবে না, যে কারণেই তারা এখানেই পড়ে রইল এই বালু কোনাগুলো। তার ভিতরে আমরা এখন বালু কোনার ভিতরে পড়ে আছি। তারপরও মহামালিকের কাছে প্রার্থনা করি আমরা যেন সেই আঙিনার ভিতরেই থাকতে পারি। আমিন। আমরা মহামালিকের কাছে এটাই প্রার্থনা করি যে আমরা বালুকোনা হয়েও যেন তার ইবাদতগুলো আমরা সঠিকে পৌঁছাইতে পারি। আমাদের কোনো হিংসা নিন্দা এখানে চলবে না।
এখানে আমরা জীবন ব্যবস্থা গড়ানোর জন্য এসেছিলাম। আদম নূর আমাদের সত্য বাণী দিয়েছে, আমাদের সব কিছু সত্য করে দিয়েছে। আমাদের জান্নাতে যেতে হলে কি কি শর্ত আছে সব কিছু পরিষ্কারভাবে দেখায় দিয়ে গেছে। বাড়তি আর কোনো কিছু রাখে নাই। আর যারা পণ্ডিতি করতেছে ওরা বেদবি করতেছে, এছাড়া কিছু না, এছাড়া কিছু না। ওরা বেদবি করতেছে। আদম নূরের সাইতে কেউ পণ্ডিত এ বিশ্বের মানব জাতি কেউ হতে পারে নাই, আজও ক্ষমতা নাই, আজও ক্ষমতা নাই। আদম নূর যে দাবিতে এসেছে ওই দাবিতে বিশ্বের কোনো মানুষের দাঁড়াইতে যোগ্যতা হয় নাই, একমাত্র মুর্শিদ আমিরই পেরেছে। আর সেই ধর্মটাকে তোমরা নিয়ে টানা হেঁচড়া শুরু করেছো, সব দোষ এই 5টা সন্তানের উপরে চাপিয়ে দিয়েছো। তোমরাই না বলেছে ইবাদত করতে হলে মার গাল খেলেও ওটা তোমার ধরার কথা না। তাহলে ধরলেই তুমি হিংসার ভিতর পড়ে যাবে, যে আমাকে জাহান গালি দিছে, আমাকে পাখি যাবে দেয় না, আমাকে অমক অমক করে, এগুলোই তোমাদের হিংসা। আসো মার খাও, খাও, খাইলেই তো তোমার বন্দিগি হবে। তুমি হেদিকে লক্ষ্য করো না কেন? আমাকে তো কেউ মারে না, আমি আজও পর্যন্ত সেই বালুকোনা রয়ে গেলাম। কই আমাকে তো কেউ বাধা দেয় না, যেখানে যাওয়া যাবে না। তোমাদের দেয় কেন? নিশ্চয় তোমরা অনেক দাবিতে আসো, যে কারণেই তোমরা একটা অজুহাত দেখাইছে যে কি হয়েছে, মোষ কাটার দিন একটা দরিলিয়া কেন্দ্র হয়েছে, ওটাই তো তোমাদের ইবাদতের জায়গা। যে তোমরা সেই দড়িটাকেই লক্ষ্য করবে, নাকি তাদের 5টা বুঝ দিয়ে সেখান থেকে সেই কাজটা সঠিক করে তোমরা বাড়িতে যাবে? আর তোমরা হিংসা নিয়ে গেছো, দেখো তোমাদের ভিতরে লক্ষ্য করে। কাদের কি বলো, কাদের কি বলো, তোমরা তোমাদের জায়গার থেকে সেই বিচারগুলো করো, তাদেরকে 5টা বুঝ দাও, তোমাদের ভিতরে সেই শান্তি বর্ষণ করো, ওদের ভিতর সেই শান্তিগুলো ঢেলে দাও, যাতে ওরা বুঝতে সক্ষম হয়। আর যেন এরকম কাজ না হয়, তা না করে তোমাদের মতো তোমরা হিংসা নিয়ে এখান থেকে চলেছো, আর কেউ এখানে আসো না। এটাই তো, তাই তো তারা হিংসা কারা করলো এবার তুমি নিজেই দেখো। যদি আদম নূরের হুকুম তুমি সঠিকে পালন করতে, তাহলে জাহাঙ্গীরকে মধ্যে রেখে আজকের বক্তব্য এভাবেই দিতে, যে যেমন এই হাকিম বালুকোনা এখন দিতেছে তোমরাও দিতে, তাহলে আমি বুঝতাম যে তোমরা সেই সঠিকে আছো। তোমরা সঠিক বক্তব্য দাও, কিন্তু তোমরা সঠিকে নেই। যদি আজকে এখান সোমবার আদম নূরের হুকুম মতো চলে এখানে অনুষ্ঠান, সে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছো তোমরা সবাই মিলে, কিন্তু কখনোই পারবে না। এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা আল্লাহর সত্যবাণী, এটা সত্য জায়গার থেকেই উৎপাদন হবে। যে পর্দাটা পিছনে দেখো, এই মুর্শিদ কতদিন এই পর্দার পার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে, তোমাদের সেটা লক্ষ্য হয় না? বিশ্বের মানুষ দেখে না যে কোন পর্দায় দাঁড়ায় মুর্শিদ আমির কথা বলে? ওখান থেকে ফিরে আসো, আসো যে হুকুমগুলো তোমাদের উপরে রয়ে গেল সেই হুকুমগুলো ঠিক মতো মানুষ জাতিকে বুঝাইতে সক্ষম হও, যাতে সেই মানুষগুলো মানুষ হয়ে কাল কিয়ামতে জান্নাতে বাস করতে পারে, সেই আদম নূরের জান্নাতে। অন্য কোনো জান্নাত দেখানোর তোমাদের দরকার নাই। আদম নূরের জান্নাত কোথায় আছে সে জান্নাতে পাঠাও তাদের। আদম নূর কোন জান্নাত দিয়েছে আমাদেরকে? আমাদেরকে দিন দিয়েছে, রব দিয়েছে, ছুরাত দিয়েছে, সালাদ দিয়েছে, সিও কেবলাকে রচনা করে দিয়েছে, 5টা সত্য দিয়েছে এ দেহভাণ্ডর ভিতরে। তুমি সেদিকে লক্ষ্য করে সেই ইবাদতগুলো সঠিক করো, করে আর আদম নূর কি বলে গেল সেগুলো সেই দিন মতো পালন করো, তবেই তোমাকে বলা হবে তুমি সেই সত্যের উপরে দাঁড়িয়ে আছো। আর না হলে সব কিছু বেদবি করতে চাও, এ বেদবির শাস্তি তুমি তোমার ঘরের থেকেই পেয়ে যাবে, তোমাকে কেউ দিতে যাবে না। তোমার শাস্তি তুমিই পেয়ে যাবে, এটা আল্লাহর বিধান। সত্যবাণী সত্য জায়গার থেকেই বলা উচিত, যে জায়গার থেকে সত্য প্রকাশ পেয়েছে বিশ্বের আর কোনো মানব জাতি প্রকাশ করতে পারে নাই যে আমি আদম নূর হাসিল করেছি, আমি সেই আল্লাহর সত্যে সত্যবান হয়েছি, আর সেই সত্যে সত্যবান তোমাদের করতে বাধ্য হয়েছি। তো যে কারণে তোমাদের কাছে ডাকা হচ্ছে তোমরা আসো, হেদায়েত নাও,
তোমরা নিয়ে মানব জাতি মানব গঠন করো, তোমরা মানুষ হও, অন্যকেও মানুষ বানানোর চেষ্টা করো, যারা মানুষ হয়ে আল্লাহর সেই জান্নাতে, আল্লাহর যে আশা ছিল আমি মানব জাতি তৈরি করব, আদম জাতি গঠন করব, করে আমার সেই জান্নাতগুলো বর্ব, আর সেই জান্নাত থেকে তোমরা বিতাড়িত হচ্ছ। তোমরা নিজের কাছে বিচার করো যে আমার আদম নূর কোনো কিছু কি কম দিয়েছিল না কম দিয়েছে? যে আমাদের বাড়তি বাড়তি কথা বলা লাগবে, যে এক একজন এক এক নবুয়তি দাবি নিয়ে আসো, ওগুলো তো বন্ধ করে দেওয়া হয়েছে আদম নূরের তরফ থেকে। সব নবুয়তি যে পাপী, তারা দোজখী, এটা তো ঘোষণা করেছে আদম নূর। আর সেই দোজখীগুলোকেই তোমাকে বাঁচাইতে বলেছে। যারা তো দোজখী হয়েছে ওদেরকে রক্ষা করো, তোমার কাছে সেই দায়িত্বভার রয়ে গেছে। সমস্ত পৃথিবী যত সৃষ্টি আছে তোমাকে দিয়ে বাঁচবে, তুমি তাদেরকে বাঁচাইতে সক্ষম হও, তুমি তাদেরকে বাঁচাইতে সক্ষম হও, তারা বেঁচে যাক তোমার কারণে। 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা তোমার ভিতরে বাস করো, ওগুলোকে তুমি বাঁচাও, এটা তোমার দায়িত্ব। তোমার দিকে তাকিয়ে আছে, তারা শাস্তি কম খাটে না। এই দেহবান্ডে ছাগলের নূর আছে, ওই ছাগলের চড়াই বাঁধিয়ে ধুয়ে আসো, ছাগল সুস্থ থাকে না, ওর ভিতরে ভয় জাগে যে আল্লাহ কোন দেবার শিয়াল এসে আমাকে ধরে নিয়ে যায়। ওখান থেকে বাস ফেল লেগে ওই মানব জাতি হওয়ার লেগে তোমার ভিতরে ঢুকে তখনই গিয়ে ওরা জান্নাত পায়। আর সেই জান্নাতি তুমি নষ্ট করে ফেললে ওরাও নষ্ট হয়ে গেল, তুমিও নষ্ট হয়ে গেল। যে আদম নূর তোমাকে দিন দিল, রব দিল, ওগুলো তুমি বাঁচাইতে পারলে না, তুমি ওগুলোকে বাঁচাইতে পারলে না, তুমিও বাঁচতে পারলে না। আর তুমি এক নূরের পার দাঁড়িয়ে থেকে সেই ইবাদতগুলো সঠিক করবে, তখন 1,00,000 মতান্তরে 2,80,000 নবুয়তি আত্মা বেঁচে যাবে তোমার কারণে। তুমি তাদেরকে বাঁচাতে সক্ষম হও। এটা আদম নূরের বাণী। এখানে কোনো ভাগ ফকর থাকে না। যখন কিছু তুমি ঢুকাবে, ওখানে ঢোকরের রাস্তা নাই। তুমি নবুয়তি দাবি করো, ও রাস্তা তো বন্ধ। একমাত্র আদম নূরের দরজা খোলা আছে, আর কোনো দরজা খোলা নাই। তুমি লক্ষ্য করো কোরআনকে। এখন দিনী পণ্ডিতের হুকুম চলে, আর কোনো পণ্ডিতের হুকুম চলবে না। এটা দিনী যুগ, আর দিনের পণ্ডিতই সেই আদম নূরই, আর কেউ না। ওসব মিথ্যাচারিতা করা হচ্ছে মানুষের কাছে, ওগুলো বন্ধ করো। করে আদম নূরের হুকুমগুলো নিয়ে সেই দিনগুলো রচনা করো। সেই দিন কি? এই সৃষ্টির দিন দেখো। এই দিন তোমার দিন না, তোমার দিন তোমার কাছে থাকে, তোমার রব তোমার কাছে থাকে। সেগুলো কি দেখো? ওইগুলোই তোমাকে দেখানোর রাস্তা আদম নূর করে দিয়ে গেছে। ওইগুলো আগে দেখো, যে কি কোরআন বাঁচাইতে বললো, আর তুমি কাকে বাঁচাও, তুমিও কি সেটাও বুঝবে। যে আমি এতদিন কোথায় ছিলাম? এই সৃষ্টির ভিতরে আমার কোনো পরিচয়ই ছিল না, আমি বলতে কোনো কিচ্ছু ছিলাম না। এখন একটা নূরের আমার দাবি আছে, যে আমি আদম নূরের সন্তান, এই দাবিটুক করতে পারবো, সন্তান দাবি করতে পারবো, আর কিছু না। আর যদি কোনো কিছু দাবিতে আসো তাহলে বেয়াদবি করা হবে, আর কিছু না। সেই বেয়াদবির থেকে ফিরে আসো। এটা আদম নূরের হুকুম। আদম নূরই দাবি করে গেছে, সেটা খয়মপুত্র, আর কেউ না। তোমরা সব ফাঁসিকি রাস্তা বন্ধ করে এসে আবার সেই জায়গায় এসে পরিপূর্ণ করো। তোমরা সবাই বেয়াদবি করতে চাও, তোমাদের অনেক সম্মান করেছি আমরা, তোমরা সেখান থেকে ফিরে আসতে সক্ষম নয়। তোমরা বেয়াদব, যে কারণেই তোমাদের বুঝন যাচ্ছে না। যে আদম নূর হুকুম করেছিল সোমবারে অনুষ্ঠান করবে, এখানে এসে অগত্য পোতাই জেবাসীকে করেছিল। তারা কোথায় আজকে? শুক্রবারের অনুষ্ঠান খুলেছে, ওটাই কি আদম নূর বলেছে? না বলেছে সোমবারের অনুষ্ঠান আছে, পূর্ণিমার মাহফিল আছে, বছরে 3টা বড় অনুষ্ঠান আছে, এগুলো মনে থাকে না? সেগুলো না করে নিজেরা নিজেদের ধর্ম নিয়ে ব্যস্ত আসো। কিভাবে বড় হব সেই রাস্তায় আসো। বড় হবে কিভাবে সেটা তো আদম নূর তোমাকে বলেছে। তোমার ইবাদতের ভিতরে তোমাকে বড় হইতে হবে।
তাহলে সেন তুমি বড় হবে, তোমার জবানকে বাঁচাও, তাহলে তুমি তোমার জবান পবিত্র হবে। তোমার ওই দিন দ্বারা দেখো, ওই দিনকে বাঁচাও, তাহলে তোমারও দিন ঠিক থাকবে। তুমি যে সুরত দিয়ে চলো, ওই সুরতকে বাঁচাও। কিভাবে বাঁচাও? যে মানুষ জানি না কুবের পারে যে শালা খারাপ, ওই শালাক দেহা যাইল, দেখলেও বাল থাকে না। তাহলে ওই জায়গার থেকে ফিরে আসো, যে আমাকে দেখলে ধরো না সম্মান করে, না ওই একটা ভালো মানুষ দেখেছে। তাহলে সেগুলোই তোমার কার্য ছিল। সেগুলো না করে অন্য অন্য বক্তব্য দিয়ে পণ্ডিত সেজেছ, আমি বড় বক্তা সেজেছি, না। আদম নূরের উপরে কেউ যাইতে পারবে না, এ ক্ষমতা কাকু দিয়েও যায় নাই, আর কেউ করতেও পারবে না ইনশাল্লাহ। তার কারণ পূর্ণ মানুষ হে চলে গেছে, পূর্ণ ইবাদত তোমার দ্বারাই আর হবে না। তুমি অহরহ মিথ্যা বলো, ওই রবকে ধরে ধরে করার কথা ছিল, এগুলো কোনো সময় করো, কোনো সময় করতে পারোই না, তা মনেই থাকে না। আমি যেমন পারি না, তোমাকে আর কি কব? আমার কাছটাই তো ছুটিয়া ছুটিয়া যায়, তাই তো ধরে রাখতে পারি না। তাই কতবার মাফ চাওয়া লাগে দিনের ভিতরে। সেই রব ধরে আগে চলার চেষ্টা করো, তাহলে সেই আদম নূরের সত্য বাণীগুলো আবার তোমার ভিতরে জাগিয়ে উঠবে। না সারা না, তুমি নিজে মন গড়ানো বক্তব্য দিবে, ওই বক্তব্যর কোনো কাজে আসবে না, ওটা সব ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর বিধান। আল্লাহর সত্য বাণীগুলো রাখতে হলে অটল থাকতে হবে, এক নূরের পার দাঁড়িয়ে থাকতে হবে। যে বললো চুলের থেকে অধিক শিকল লোহার থেকে দাঁড়ে সেই ধার, এই ধারের পার দাঁড়িয়ে থাকতে হয়, তবেই গা সঠিক থাকতে হয়। কোন দ্বার খুঁজবে তুমি? কিসের দ্বার দেখেছ তোমরা? ওই সব ধার দূর সব দেখা আছে হাকিমের, ওগুলো দেখাইতে হবে না। আদম নূর সেগুলো সব দেখা দিয়ে গেছে। তোমাদের আর বাড়তি কোনো কিছু আমরা বুঝতে সক্ষম না। ওগুলো সব ফাঁসে কি, ওগুলো বন্ধ করো, করে মানব জাতিকে বুঝাও যে তোমরা মানব জাতি হতে হলে অবশ্যই আদম ধর্ম গ্রহণ করতে হবে, তাছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। এটাই আদম নূরের সত্যবাণী। তোমরা সবাই সৃষ্টির মানুষ, তোমরা সবাই গুণী মানব, তোমাদের আদি কোনো কিছুই নাই। আদিতে যেতে হলে আদি নূর যে হাসিল করেছে সেই জায়গা আসতে হবে, আর সেই জায়গা বর্তমানে সেই আদম নূরের সন্তানের কাছে। তাছাড়া বিশ্বের আর কোনো মানব জাতির ক্ষমতা নাই। ও ফাঁসে কি হইতেছে এছাড়া কিছু নাই, এছাড়া কিছুই নাই। কোরআন সত্য, তাই আদম নূরের সব কিছু সত্য করে দিয়ে গেছে, যেগুলোই সত্য। আমি কোরআনের সকল কিছু সত্য করে আমি সেই কোরআন আলা হয়েছি, যে কারণে তোমাদেরকেও সেই কোরআনের ভিতরে গণ্ডিত করতে পারি। তাই তোমরা যদি তোমাদের মনে চায়, তাহলে আসে সেই ধর্ম গ্রহণ করো। তাছাড়া যতই এবাদত করো, ওই এবাদত কোনো কাজেই আসবে না। এ বলেই আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করছি। পরিশেষে চন্দ্র নুরি মোসাম্মদ যেন ওরা আমিরে আদম নুরির মহরত হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, এই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আলিউল আজিম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।